মনে থাকবে এই যে রোজার দিন লুচি মুড়ি লিয়ে আইছি খুব ভালো মুড়ি আজকে ভিডিও করার পরে এই ভিডিও তোমার বাবা মাকে ঈদের আগে বোনাস দিব এটা শোনার পরে যদি কেউ অসুস্থ হয় তার জন্য যেখানে ডাক্তারের নাম ঠিকানা দেওয়া ও দেন আর একবারে প্রস্তুত হয়ে আইছে ঈদের বোনাসে রাব্বানি আজকের পর থেকে যদি কাউকে ডাকি কে কে যাবে আমি নাম ধরে না দেখলেও কে কে যাবে তোমারে জ্ঞানে কও না তোমারে জ্ঞানে কও ছেলেদের মধ্যে কার কার যাওয়া উচিত আমার রাব্বানি মাহি আমরা যাব না ইব্রাহিম এরা না থাকলে তারপরে তোমরা একটু শুনি প্লিজ কয়টা বাজে 3:49 তোমাদের পড়া শনিবার থেকে 3:45 শুরু হবে 15 মিনিট পিছিয়ে গেছে পড়া এজন্য আমি ইচ্ছা করে 15 মিনিট লেট করে আসছি আর 20 মিনিট লেট বিপুল কি জানো যে আজকে পড়া দেরি হবে তাহলে তোমার কেন লেট হলো ওকে মাহির আব্বানি মনে থাকবি না থাকো থাকো ভাই আমারও দেন দাঁড়াই থাকো সমস্যা নাই থাকো বিপুলে দেন এই যে বেঞ্চে আটা দিছি তো সকালে দিছি কালকে সন্ধ্যায় দিছি আটা থাকো শুকায়নি জন্য সকালে ওদের বোরখার ভর্তির জন্য এটা পেরে দিছিলাম এটা রাখি একটা চেয়ার দেন একটা চেয়ার আব্বানি মনে থাকবে রামাই মনে থাকবি আচ্ছা আমরা 1 থেকে 46টা বাংলা থেকে ইংরেজি শিখেছি না এখন আমি মোট এখান থেকে মোট 10টা লিখতে দেব এটা দিব না এর মতো করে দেব কি রকম বলো কথা কয় না এর মতো করে দিব তাহলে 46টা আমরা একবার করে নিব মানে কোনটা দিব একবার আমি আর আল্লাহ ভালো জানেন আমি জানি তাই না একবার করে দিব একবার 46টা একবার করে দিব জানো এখানে হয়ে গেছে 10 জন এখানে হয়ে গেছে 10 জন ঠিক আছে আর এই 20 জনের সাথে যোগাযোগ হয়েছে আর 20 জনের সাথে যোগাযোগ হয়নি ওই 20 জনের 20 জন এখানে আসতে পারে 20 জন এখানে যেতে পারে আবার 10 জন এখানে আসতে পারে আবার এখানে আসতে পারে মানে ওই ব্যাচে 40 জন হয়ে গেছে ওই জন্য ব্যাচ ভাঙা হয়েছে এখানে একসাথে বসতে পারে 35 জন কয়জন 35 জন শব্দ কানে আসে ভাই শব্দ কানে আসে হাত ছড়াও এই কথা কইলে কথা শুনে না এখানে বসতে পারে বা আরামদায়ক ভাবে 20 জন ঠিক আছে চিঠিতে কয়জন ছিল 20 জন এই বেঞ্চটা আমার বাদ বেঞ্চে ছিল এই বেঞ্চের কাজ ছিল এখানে সকালে বেজে বেশি হওয়ার কারণে আমার রুম থেকে এই বেঞ্চ এখানে আনার কারণে আমার ঘরের কিছু প্রয়োজনীয় বই পুস্তক 3 দিন মেঝেতে রাখছিলাম কোথায় রাখছিলাম পরে ওটা আবার তোমার আপু হলে এক জায়গায় রাখছি একটা বেঞ্চ আমার ঘরের মধ্যে খুবই দরকার কিন্তু সকালের বেশি ছেলে মেয়ে বেশি হওয়ার কারণে বেঞ্চ বানাইছি তাও হচ্ছে না বেঞ্চে বসতে পারে 35 জন কয়জন 35 জন শব্দ হচ্ছে ভাই কয়জন বসতে পারে 35 জন কিন্তু সকালে 40 জন হয়ে গেছে ওই জন্য ওইটাকে বাড়ি দিয়ে ভাঙি কি করে হয়েছে কথা কয় না বাড়ি দিয়ে ভাঙে কখন এইভাবে ভাঙা হয়েছে মটমট করে ঠিক আছে এখন মটমট করে ভাঙার পরে 20 জনের সাথে যোগাযোগ হয়েছে কয়জনের সাথে 20 জনের সাথে এই যে সকাল 6:45 এর ব্যাচে 10 জন চলে গেছে সুবিধা অনুযায়ী আর বিকাল 2:45 এর ব্যাচে চলে গেছে 10 জন কয়জন গেছে 10 জন 10 10 আর মধ্যে যে 20 জন পড়ে আছে না ওই 20 জনের সাথে যোগাযোগ হয়নি ওই 20 জন শনিবারে সকালে আসার পরে যখন বিকালে সুন্দরী হলো এটা হলো সকাল আর এটা হলো এখানে 20 জন ডুবুক করছে এখান থেকে 20 জনের কেউ ওখানে যাবে কেউ এই কারণে তোমাদের ব্যাচটা 15 মিনিট পিছায় গেছে ওকে তোমাদের 3:30টাতেই পড়া ছিল যে তোমাদের পড়াটা হয়ে যাবে কখন 3:45 মিনিট পরে শুরু হবে ওকে এই কারণে আমি
তাহলে তোমরা একটু খাতায় লিখে নিবে 3:45 রুটিন লিখতে লিখতেই কাম শেষ নাকি এটা কয়েকদিন এরকম শো করবে এটা কয়েকদিন শো করবে যেহেতু নতুন রুটিন মনে থাকবে না কারণ তাহলে এখানে সংখ্যা না লিখি ঢেল মারছে এলে ঢেল মারছে বিপুল ঢেল মারছে কার উপর বিপুল টিনের উপর ঢেল মারছে ওই যে ওই দাঁত ওই জানতে ওই দাঁত তার না আমার কাকা ঢেল মারছে দেখছি রক আমার হাতে চলে যায় ওই আপনি চলে আমরা ওকে ওই বান্ধব আর আছে আমরা ওকে এই কসে না তো সবাই দেখতে পারে বিউটি চিনিস আমি যদি বিউটি ফোন দিয়ে কই যদি মিথ্যে কথা কই তোর বিরুদ্ধে বিউটি মনে করবে যে আমার বাজান কইছে মানে সত্যি কথা এটা ভালো তুই কিন্তু বিউটির বেটা পেটের ছাল আর আমি কিন্তু আমার কিন্তু বাজান করে আমার সাথে কিন্তু তোর কথা কবে ছিল কারণ তোমার এই মুখে কসে যারা সবাই দেখতে পারে ও বিপুল এরম দিকে তো এই এ রোজা রমজানের মাসে ওই আচ্ছা মাহিয়া রাব্বানির যতক্ষণ না মানে ভিতরে বোধোদয় হবে যে এর পরে যদি আমি দুইজনকে ডাকি তাহলে ইব্রাহিম মাহিয়া রাব্বানি এই তিনজন থাকলে অবশ্যই এই তিনজনের দুইজনকে যেতে হবে এই বোধ যতক্ষণ না আসবি ততক্ষণ ওরা দাঁড়ায় থাকবে তোমার আপত্তি আছে না ওরা দুইজন দাঁড়ায় থাকলে কার কার কষ্ট হচ্ছে হাত তুলো এই যে হাত তুলছি ওই হাত তুলতেছে। সাইকেল কার না রোজা রমজানের দিন কষ্ট দেওয়া লাগে না আমি হাত তুলছি ওরা কি করতে পারে না যে ঠিক আছে কাকা এর পর থেকে আমরা যাই বলতে ওটা তো ভালো হচ্ছে পুরো লাগছে না হ্যাঁ রেডি তোরা কে দেখি ক্লাস করো তারিখ কবে আজ তারিখ কবে 26 না না এটা লিখতে হবে না তোমার শুধু টাইমটা প্রথমে লিখে গেছে একই টাইম সাড়ে তিনটা। 2026 হ্যাঁ ওয়াও আজকে 2026 সালে ভাইয়া 26 ও ভাইয়া ও ভাইয়া 26 তো আমার কেউ দোয়া এরা বললে তো দোয়া আস্তাগফিরুল্লাহ ওকে এটা কো সেই ডিজিট তো হয়ে গেল এডি 47 না না বিপুল এসে যা লাস্টে লাস্ট হয়ে যাচ্ছে তো খাতা কো বিপুল জানিস কে বিপুল গো ভাবি ইসলাম শিক্ষার মধ্যে ইংরেজি ইসলাম শিক্ষার মধ্যে ইংরেজি চিন্তা করা যায় তাহলে এগুলো কবে দিলি দিবি আর কি একটা 100 টাকা খাতা দিবে টাকা নাই কিন্তু আনতে মনে নাই এগুলো হলো অঙ্কের ভিতরে এই যে পৃষ্ঠা শেষ তার খাতা সুবিধা হলো পৃষ্ঠা কি কাকা আমরা না বসি বেশি কত বলে কষ্ট হচ্ছে তোমাদের সমস্যা আমরা কি টাকা আমি তো টাকা দিই ওর দিকে আমি তো অনেক কথা চলতেছি রে তুই কি অর্ধেক হয়ে গেল হাতে দিচ্ছ আচ্ছা আব্দুল্লাহ তোকে এখানে থাকতে কইছি আমি হাতে দিলুম ভিডিও করছে ভালো করে কারণ হয় আচ্ছা আব্দুল্লাহ স্ট্যান্ড আপ তুমি ওখান থেকে একবার বাংলা পড়বে আর এখান থেকে বৃষ্টি তুমি শুধু ইংরেজি বলবে হ্যাঁ ঠিক আছে চালাও মানে ও বলবি তুমি শুধু ইংরেজি বলবে এক মিনিট সিরিয়ালে এক থেকে আমি প্রতিদিন না। ইংরেজি শিখতে ইংলিশ লার্নিং সেন্টারে আসি আমি প্রতিদিন সকালে আমি আমার বন্ধুর সাথে হাঁটতে যাই I go to work with my friend every morning. আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়তে চাই I went to study
এই বৃষ্টি ওয়েন্ট না ওয়ান্ট? ভাই 1 মিনিট বৃষ্টি ওয়েট। কেন ওয়েন্ট বললে তুমি? 1 মিনিট। আমি আজকে কতদিন ধরে বারবার বলতেছি যে ওয়ান্ট আর ওয়েন্ট এটা আর কয়দিন পড়ালে তোমার হবে। দেখো এটা হলো ওয়েন্ট, এটা হলো ভি2 বলো, আর এইটা হলো ওয়ান, এটা হলো ভি, আবারটা ভি4, V1 ভি1। আবার বৃষ্টি, আবার আব্দুল ওইটা আবার বলো। আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করতে চাই। I want to study honors in English at Dhaka University. আমি নাটোরে বড়গ্রামে বাস করি। We live in Nator at Baragram. সুন্দর হচ্ছে, সুন্দর। আমার একটি কুকুর আছে। I have a dog. আমার একটি কুকুর ছিল। I had a dog. আমি ছাত্র। I am a student. আমি ছাত্র ছিলাম। I was a student. আমার পিতা একজন কৃষক। My father a farmer. ইজ My father is a farmer. আমার পিতা একজন কৃষক ছিলেন। My father was a farmer. আমার পিতার একটি কুকুর ছিল আছে। My father had a dog. এই আছে ছিল, একবারে এলোমেলো করে ফেললে কেন? আবার ফ্রেশ ভাবে বলো। আমার পিতার একটি কুকুর আছে। আছে, হ্যাঁ My father has a dog. হ্যাঁ, ভেরি গুড। আমার পিতার একটি কুকুর ছিল। My father had a dog. আমার একটি পড়ার রুম আছে। I have a reading room. আমাদের গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাই স্কুল আছে। There are a government primary school and high school in our village. আমার মা আমাকে খুব ভালোবাসেন। তিনি আমাকে আমার হোমওয়ার্ক করার কাজে বা করতে সাহায্য করেন। তিনি আমার জন্মদিনে সুস্বাদু খাবার রান্না করেন। আমি আমার মায়ের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করি। আমি ড্যাশ আমি শ্রেণীতে পড়ি। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আমার একটি কথা বানিয়ে আছে। এটা একটি বিড়াল। ইহা দুধ এবং মাছ খায়। এটা আমার সাথে আমার বিছানায় ঘুমায়। আমি তাকে খুব ভালোবাসি। আমি ও আমার ছোট ভাই বোন তাকে খুব আদর করি। আমি ড্যাশ এই 46টা পরে আমি আবার 46টা দেব, মোট 100টা সিট নাম্বার। আমি ড্যাশ স্কুলের ছাত্র ছিলাম। আমি ড্যাশ স্কুলের ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চাই। আমি পড়তে পছন্দ করি। আমি লিখতে পছন্দ করি। আমি লিখতে পছন্দ করি। আমি খেলতে ভালোবাসি। আমি বই পড়া উপভোগ করি। আমি ভাত খাই। আমি আমার ছোট ভাইকে ভাত খাওয়াই। আমি ইংরেজি শিখি। আমি ইংরেজি শেখাই। আমি লিখছি। আমি আমার বন্ধুর নিকট একটি চিঠি লিখছি। আমি
আমার বন্ধুর সাথে খেলছি। আমার বন্ধুর সাথে খেলছি। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আমার মা গতকাল কোন জায়গায় থাকো ওই ব্যাগকে তোমার হাত দিতে হবে না, চোখ দিতে হবে আমার না, মা আস্তে গতকাল রাতে তুমি সুস্বাদু বলবে, আর খাবার তুমি উত্তর রান্না দিবে, তারপর করেছিলেন। মানে 1 ঘন্টা সোয়া ঘন্টা তারা থেকে পড়াই তো ভালো লাগে না। আমি আগামীকাল রাজশাহীতে যাব। হ্যাঁ, ওয়েল না উইল, তাহলে ওয়েল কোথায় গেল? আমি এইমাত্র খেয়েছি। আমি এখনই খেয়েছি। হ্যাঁ, এবার কে আর হলো জাকিয়া। আগে কেয়া বাংলা, জাকিয়া ইংরেজি। দেখো তারপরে কি হবে। করতে গেলে পড়ো না, আমি বলছি পড়ো, তোমরা হাত দিয়ে থলি কে তোমার শাস্তি। শব্দ করবো না, শুধু ওইখানে হাত দিব। শব্দ কানে আসতেছে, ওদিকে যাও। তোমার 1 মিনিট, তোমার মধ্যে এইটুকু উপলব্ধি হয় না যে তাই আঙ্কেলে করে যে আঙ্কেল এরপর থেকে যদি দুজনকে ডাকেন আমরা ঘরে যাবো, ওই কথা এই কথা বলতে পারতেছ না, আজ থেকে আমি রত্নটা করাবো না। যা যা। কতখানি বেয়াদবি তুই করলু, এই সব তুই ছেলে মেয়ে সাক্ষী দিবি। বুঝা গেছে কি? তুই প্রথমে 1 মিনিট, প্রথমে যাসনি ভালো কথা, পরে এসে তোরে তো আমি হাসতে হাসতে দাঁড় করাই তুই, তাই না? তাহলে তোরে মুখে থেকে আমি একটা কথা কি শোনাবো, দুটো রাখি না যে আঙ্কেল যা হয়েছে হয়েছে, এরপর থেকে 2জন কে 3জন ডাকলে আমি ইব্রাহিম রাব্বানি তোরা আমার ক্লোজ জন্য তোরা আমার ঘরের মধ্যে যায়, এটা সবাই আমার ঘরের মধ্যে যায়। তাহলে আমার ঘরের মধ্যে যাওয়ার অধিকার কার কার আছে? আরে আরে ওই ভুলটা ধরি দল লাগি তো আমি হাসতে হাসতে দাঁড় করাই তুই ধরে রাখছি নি। এরা এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, আরে ভুলটা এরা বুঝতে না পারি, একবার এসে আমার কাছে করছে না যে আঙ্কেল আর পর থেকে ঢাকার সাথে সাথে যাবো, এই কথাটা শুনলে তো বসতেছি না, আমি বেদবে পড়াবো না তো। যা, তোর মার কথা অনুযায়ী তোর বাপের কথা তো পড়াইছো আমি আজকে, আর এরপরে তোর বাপ আর মা আমার রিকোয়েস্ট করলে পরে এরা কবে যে না এত বড় বেদবে পড়ানো যাবে না, দেখি তো জনগণের ভোটেই সরকার হয়েছে। যা তুই ওই রাব্বানির পাস লিসু, মানে রাব্বানি তো যা করছে তুই মতলবের বেটা না, রাব্বানি তুই সঙ্গ দিতু, রাব্বানি সঙ্গ দেই থাকতে না। আমি কি জিনিস কিনে দিব নি, কথা হবে না। পিছনে শব্দ হচ্ছে কেন? যারা বেদবি করবি ঘাট ধরে বের করে দিব আমি এখান থেকে, বেদবি করা যাবে না। এটা শোনা লাগবি আজকে, ওই এরপর ওই করবি। মনে থাকবি?
ড্যাশ পূরণ করনি কেন? পরবর্তী ড্যাশ করতেছো কেন? আমি কি হবি? হ্যাঁ I am না না ওখানে আমি কে মানে আই এম কে বলতে হবে। আমি কে মানে আই এম কে বলো। হ্যাঁ ভেরি গুড। কি সমস্যা কি? তুমি কে হয়ে গেছো? I read in class 8. এই 6 মানে 6 বললে 6 মানে ওর কথাটাই তুমি করছো। হ্যাঁ I wake up early in the morning. সুন্দর হচ্ছে পড়া। সুন্দর সুন্দর। I had a pet অ্যানুয়াল ভেরি গুড। এই ছেলে ওগুলা ওগুলা কোথায় পড়ে ওই লাইনে হাত দাও। কয় নাম্বার এই আজ সবার কাছ থেকে পড়া শুনি পড়াবো আর না হলে ওই ব্যাস আবার আমি রাইতে দেবো। যারা একবারেই পড়তে পারে তাদের রাত 10টার সময় পড়াবো আর যারা ভালো তাদের আমি বিকালে পড়াবো। হ্যাঁ কয় নাম্বার? নাও কথা হবে না? ভেরি গুড সুন্দর হচ্ছে। I love it very much. My younger brother and sister and I pet it very much. বললে আবার মানে এলোমেলো হয়ে গেছে। ইংরেজির বাংলা বাংলা আবার বলো তো। ইংরেজির এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ My younger brother, sister and I. বলেছে My younger brother Or sister my and মানে হয় তোমার ছোট বোন আছে না হলে তোমার ছোট ভাই আছে যে কোনো একটা। তাহলে বলো মাই my ইয়ঙ্গার ব্রাদার younger brother অর মাই ইয়ঙ্গার সিস্টার মানে দুজনের একটা। হয় তোমার ছোট বোন আছে না হলে তোমার ছোট ভাই আছে নাকি? ওকে হ্যাঁ তারপর and I pet it very much. সুন্দর। বললে আমি প্রাইমারি বিদ্যালয়কে ড্যাশ এই ওই মাউন্টার ফেল করতে ড্যাশ কিছুই বুঝো না। ড্যাশ থাকবে কেন? তোমরা কি সব একই প্রাইমারি স্কুলে পড়ছো? ওটা তুমি কেন তোমরা নিজেরা সাইকেল আমরা অন্য প্রাইমারি স্কুলে পড়ছি? কেউ পড়ছো ব্রাকে এখন কেউ ব্রাকে পড়ছাও কেউ কেজি পড়ছাও কেউ পড়ছাও পড়ছাও কেউ নপড়া প্রাইমারি পড়ছাও কেউ নতুন প্রাইমারি পড়ছাও। ওটা তুমি সারি লিবে না এটুকু কমন তোমার হয় না? না সব মাইয়ার আব্বানি হয়েছে কোনটো? সব তো মাইয়ার আব্বানি হয়ে গেছে। হ্যাঁ ঠিক করে লাও তো বলছো আমি দেখো। ওখানে উপরসর প্রাইমারি স্কুলে ছাত্র ছিলাম কও না কে? I was student a দেখলাম করে দিনি student না করে দিলে কাল শুনি দিতে না দেখলাম আমার হয়নি ছাড় দেন। I was বলো I was আমি বলেছিলাম না যে স্টুডেন্ট অফ এর মধ্যে স্টুডেন্টের বল খাওয়া যাবে না। বলো I was স্টুডেন্ট অফ বিপুল ইব্রাহিম দুজনের চোখ এক জায়গায় খায়। তোর খাতা কই? এদিকে আমি প্রেম কুঞ্জ বলছি প্রেম করতে যাও। তোর মা কিন্তু নিজে না খেয়ে আমাকে এতখানি একদিন মাংসের তরকারি ছিল সব কেন আমি করে ঢেলে দিয়েছিলাম। বলে বুঝি আপনি কি খাবেন না? খাবেন না তারপরে আলোচনা করবেন কতখানি ভালোবাসে রইমা এতটুকুন তরকারি ছিল না। আগের দিন তরকারি রান্না করে তরকারি আগের দিন খাইছে আমার লাগে গেছি করতে পারবে না আজকাল খাবো না করে কালকে তরকারি ছিল দিতে পারবে না সব করে তরকারি পেরে ঢেলে দিলে এত কিছু ফোন করে দিয়ে এখন আপনি খাবেন কি দিয়ে খাবেন তাহলে যে এতটুকুন তরকারি সবখানে আমার যে আলোচনা যে ভাত খাইছে আমার কতখানি ভালোবাসে তাহলে আমার ভাষা শুনে তো কামড়া ফেলে দিতে পারি জানিস ওইটা মাত্র একটা কাম দিতে দেয় আমি তো একটা কথা কই যে যার বাড়ির শিয়ালে মুরগি খায় একবার খেলে আমাকে গিলে দেয় উচির মধ্যে দাঁড়ায় এমন কথা কয় আসবে এক মাসের শিয়ালে বাড়ির মধ্যে ঢুকলো ওইটা মাত্র একটা কাম দিতে দেয় আপনি মারছি আমার মুখে বিষ আছে মাথার ভিতরে রাখি তুই যদি প্রেম করতে চাইছিস খাতা দিয়ে প্রেম কুঞ্জ খুলছি আমি কান্দি যাও তুই যা কোনো কিছু বলো বলো
ওটাই তো ফিনিশ করলে বলো স্টুডেন্ট অফ বলো এখানে আই অ্যাম আ স্টুডেন্ট অফ বলো আই ওয়াজ আ স্টুডেন্ট অফ থামা যাবে না এক সেকেন্ডে থামা যাবে না বলো স্টুডেন্ট অফ স্টুডেন্ট অফ আই ওয়াজ এখানে দাও সমস্যা না বলো আই ওয়াজ স্টুডেন্ট অফ স্টুডেন্ট অফ থামা যাবে না এটাই হলো রিডিং আজকে রিডিং করতে হ্যাঁ আবার বলো আই ওয়াজ স্টুডেন্ট অফ হ্যাঁ এইভাবে সবার কাছ থেকে শুনবো I was a student of Polchon High School. প্রাইমারি স্কুল হ্যাঁ এবার বলো আই অ্যাম আ স্টুডেন্ট অফ একই জিনিসটা দুটাই হয়ে যাচ্ছে হ্যাঁ I am a student of Polchon High School. ভেরি গুড তাহলে এবার কি হবে I want to be a Dhaka University. Hey, student. স্টুডেন্ট অফ বাচ্চা হবে I want to be. ওই যে বলো আই ওয়ান্ট টু বি আ শিখো বলো আই ওয়ান্ট টু বি আ স্টুডেন্ট অফ আমি চাচ্ছি যে তোমার এই ইংরেজি বলা শুনি সারাটা হা করে তাকায় থাকবে যে এত সুন্দর ইংরেজি বলে কেমনে ইংরেজি বলার ভিতরে কিন্তু একটা স্মার্টনেস আছে আর তুমি করবে সারাটা অবাক হয়ে যাবে যে এত সুন্দর করে কি হয় এটা আমি শিখেছি হ্যাঁ বহু কিছু পরীক্ষার জন্য মেলা কিছু শিখাইছি 10-12 দিন খালি হবে হলো চর্চা কি পড়াইছি ধরবো কিছু পড়াবো না নতুন করে খালি ধরবো I want to be a স্টুডেন্ট অফ বলো সবাই স্টুডেন্ট অফ হ্যাঁ of Dhaka University. I like to read. I like to write. I love to play. I enjoy reading books. I eat rice. রাখতে কইছি তোমাকে কথা কইছি আমি I ওরা প্রত্যেকটা হাতে কাছে দেয় rice my younger brother. I learn English. কম আছে ওই দুজন হবে আচ্ছা দূরা তোমারে আচ্ছা আমি একটু বলবো কম আছে এটা কি কারো কাছে আছে নাকি দেখো তো ভুলে ভালে ব্যাগের মধ্যে এই শীটটা এরকম একটা আসলো হ্যাঁ কারো কাছে আছে কি এ রা পাওয়া গেছে আর তার মানে এর মধ্যে আরো আস্তাই তো লিখে দিয়ে 20টা তো 20টার কাছাকাছি থাকার কথা একটু পড়তে হবে একটু পড়া শুরু করো পড়া শুরু করো না ওটা হয়ে গেছে ধরবো আবার পরে ওটা পড়া শুরু করো এটা পড়বে হলো এই যে এখান থেকে স্নেহের শিক্ষার্থীবৃন্দ এখান থেকে সবাই একটু কলম লাল কলম বের করি সবাই একটু লাল কলম বের করে দেখো পেজ কত নম্বর পেজ এটা 3 না হ্যাঁ? এই যে স্নেহের শিক্ষার্থীবৃন্দ এখানে একটা দাগ দাও এই জায়গায় কোন জায়গায় স্নেহের শিক্ষার্থীবৃন্দ এইখান থেকে পড়া শুরু করো সুন্দর করে কার কাছে আছে এই শীট হ্যাঁ হ্যাঁ এই যে তোমরা বের করো থাকলে বের করো দাও মাহির কাছে আমি যাবো না মাহির এটি আসা লাগবে আমার মাহির এটি আসা লাগবে আমি ওর কাছে আমি ওই না গাছ তোলা যাবো না ওরা এটি আসা লাগবে আমি কইতে আমার পাদুরা লাগবে কইছি
আমি কি কইছি আমার পা ঘোরা লাগবে কইছি এখন যারা এসে কইলো আঙ্কেল যা হয়েছে হয়েছে আর বলবো ভুল হওয়ার দরকার নাই আঙ্কেল যা হয়েছে হয়েছে এরকম আর করবো না শেষ স্নেহের শিক্ষার্থী বৃন্দ ওখান থেকে পড়াশোনা করো নিচেরগুলো করো এই কথাটা কি ওরে কি আমি ওরে বড় না শুধু একটা জিনিস খেয়াল রাখবে একটা হরফ যদি তুমি কারো কাছ থেকে শিখো সে তোমার শিক্ষা দিবে আমার ছাড়ানোর দরকার নাই আমাকে আঙ্কেল বললেই হবে ভাই বললেই হবে কিন্তু আমি কি তোমার শিক্ষা করি তো ওখানে একটা বর্ণ হইলেও শিখাইছি বুঝা গেছে হিসাব শিক্ষাগুলো আলাদা জিনিস তাহলে তুমি এসে খালি বলবে আঙ্কেল এরপর থেকে ডাকা মাত্র ধরে হাজির হবো নাকি তাহলে তুমি হলো আমার ঘরের মধ্যে তোমার আমি গত বছর জানুয়ারি মাসের শীতের মধ্যে করতে আইছি এই বিস্তার করে এই টুকু তারা সত্যি হলে সত্য হলো মৃত্যু হলে মৃত্যু এক যদি দুলাভাই শালা যদি সম্পর্কে সুবিধা যায় তো মাইক আদামে ল্যাবের মধ্যে কম্বল দিয়ে জোড়াইলে পড়াই দিদি পড়াইনি শীতের মধ্যে কাঁপি অনেক গায়ে সোয়েটার আমার গায়ে সোয়েটার তারপরে কি করেছি গা আর বিস্তারপুর পড়তে বসলে কি কম্বল বাতারপুর না দিয়ে পরে কত মজাই আলাদা লাগে সত্যি কথা বল তোর তিনজনের কম্বল দিয়ে দিদি পড়াইছি তাহলে মাহি বিপুল আধাম এরা হলো আমার বিছানার উপরে পড়ার ছাত্র নাকি কথা শুনতে হবে আদামকে ডাকতেছিল আপনি আদামের কাছে তথ্য নামার জন্য বলি কিছু পারে না আর হলো রাব্বানি স্ট্যান্ড আপ আমি তোমার আপু তোমার ভাবি বাসায় থাকি না তুমি আমার বাড়িতে ল্যাপটপ দেখো কি দেখো না ঘন্টা পর ঘন্টা বিছানার উপর বসে থেকে তাহলে আমার ঘরে সবাই কি বিছানার উপর যেতে পারে না হ্যাঁ না এখন যদি দুলিয়া কয় যে তাহলে আমরা আজকে ল্যাপটপ দেখতে তাহলে এরা হলো আমার বাড়ির একদম কি ক্লোজ তোমরা দিন গেলে ক্লোজ হয়ে যাবে তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু কি বলে কি আমি আজকে যাতে করতে পারি যাওয়ার ঘরের ভিতরে বই নিয়ে আসলে জানি না কোন ঘরে বই আছে তাহলে এগুলো বুঝতে হয় বেদবি করতে হয় না হ্যাঁ শীত যার কাছে ব্যাগের ভিতরে শীত আছে বের করো ব্যাগই আর আচ্ছা এই ভাগগুলো মুখস্থ করতে হবে এর সাথে আইনজি হবে না যার কাছে আছে সে বের করো আর না থাকলে মানে শেয়ার করো আমার কাছে আর নাই তো বের করবো শেয়ার করো মুখস্থ করতে হবে ধরবো কিন্তু আমি কোনো অবস্থাতে এদের সাথে আইনজি হবে না এফ আর ডবল এই দুইটা দুই কে মনে রাখা তাই কি হয়েছে বললে আমি ধরবো কোন কোন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না এটা আমি ধরবো এখন ধরবো 10 মিনিট পরে কি করতে চাও কি করতে চাও বৃষ্টি কি করতে চাও আমি কি কইছি যে স্নেহের শিক্ষার্থীবৃন্দ ওখান থেকে পড়া শুরু করো কইছি হ্যাঁ হ্যাঁ ওখান থেকে নিচে পড়তে পড়তে আসো ওই সবটা করো ওই ভাবগুলো মুখস্থ করো কার কার সাথে আইনজি যুক্ত হয় না আমি বোর্ডে লিখে দিলে মুছি দিলে তুমি সময় নষ্ট হয় এদের এটা উপার 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 আরে পিকে উপার শেয়ার করো আর নাই আমার থেকে দিয়ে দেবো আমি শুরু করবো পাশাপাশি দুজন পড়া যায় না সবাই
এই পানিকে হাত তুলো তো, এটা পিছনে দিয়ে দাও, পিছনে হাতে হাতে চলে যায়, হাতে হাতে দিয়ে দাও, হাতে হাতে উৎসব করবো কি করি আমি তোমারটা তো দিও, তুমি কও দেখলেই হবে। আচ্ছা আমার ওই ল্যাপটপ ঠিক করলে আবার বের করে দিও। মুখে ফেনা উঠা লাগবি পড়তে পড়তে। শেষ করে দেবো এ তুমি করো, দেখলেই হবে। দশ মিনিট পর আমি ধরবো, মুখস্থ ধরবো আমি। সব ধরছে কে? এই শুভ হলে কলম দেখা করতেছে ওয়েন কে? ওয়ান ওয়ান মানে চাওয়া, হ্যাঁ। এ সব ওই পার আছে, দেখো ওই পার কতগুলো আছে দেখো। ওই পার করতে হ্যাঁ কি রকম হয় তো ए भाई मैंने देखा हार मैंने स्मॉल मनी स्मॉल मनी রহিমা এটা মুখস্থ করার একটা টেকনিক আছে, কিভাবে বলো তো? একটু দাঁড়াও, পড়ো তো কি লেখা আছে ওখান থেকে, পড়ো তো। সুপ্রিয় সবাই হাত দাও, হ্যাঁ পড়ো। কোথায় হাত দিছো, কোথায় হাত দিছো? হ্যাঁ ওখান থেকে শুরু করো, হাত দাও সবাই।
নন আমি যে কাউকে ধরবো কিন্তু ওই তো আজ কিছু দেখবো না। Hearts of emotion, আবেগ বা অনুভূতি। এই ভাবগুলো আমাদের মনের ইচ্ছা বা অনুভূতি প্রকাশ করে। লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রিফার মানে অধিকতর পছন্দ করা, কেয়ার ভয় পাওয়া। টু হার্টস অফ মেন্টাল স্টেট, মানসিক অবস্থা বা চিন্তা। সেগুলো আমাদের চিন্তা শক্তি বা বোঝার ক্ষমতার সাথে সম্পর্কিত। নো মানে জানা। I am going knowing মানে নোয়ের সাথে আইএনজি দিলে কি হয়? নোয়িং। তাহলে দেখো এটা ভুল, এটা বলা যাবে না। মানে কার কার সাথে আইএনজি হয় না। হ্যাঁ একবার পড়ান বুঝাই দিব। হ্যাঁ বলো, হ্যাঁ করো বলো আই নোয়িং, বলো আই নোয়িং কি? I am knowing. এটা ভুল না সঠিক? কি লেখা আছে বলো? ভুল বলো। I am knowing you বলো আই অ্যাম নোয়িং ইউ। I am knowing you আমি তোমাকে জানছি বা আমি তোমাকে চিনছি। নোয়ের সাথে আইএনজি কখনোই হবে না এটা কিন্তু খুব খেয়াল, এটা অনেকেই জানে না এবং এই জন্য আমরা রাইট ফর্ম ভাবতে কিছু পারি না। হ্যাঁ আমি আমাকে জিজ্ঞেস করো, বলো নো মানে জানা, no মানে জানা নোয়ের সাথে আইএনজি হয় না। আই অ্যাম নোয়িং ইউ এটা বলা যাবে না কি বলতে হবে? আই নোয়িং। ওকে হ্যাঁ তারপর কি? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড ওই ল হবে না, বলো আন্ডারস্ট্যান্ড। Understand. আন্ডা কত করে হালি? understand আন্ডারস্ট্যান্ড, understand আন্ডারস্ট্যান্ড ওই রবাদ, ওই যে রবাদ। আন্ডারস্ট্যান্ড, understand আন্ডারস্ট্যান্ড, understand তুমি আন্ডারস্ট্যান্ড you understand বুঝো আমি কি কই? এদের আপনাদের মাইস এবং বুঝনি আমি আজ কি জন্য রাগিছি এটা বুঝনি। বুঝা গেছে সব? বলো আন্ডারস্ট্যান্ড, বোঝা, বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা। এইভাবে পড়ো নাকি? হ্যাঁ আচ্ছা সিট ডাউন, আচ্ছা সিট ডাউন, মাই স্ট্যান্ড আপ। এবং আবার প্রথম থেকে বলো ভার্ব অফ ইমোশন, ভার্ব ভার্ব ভার্ব। আমি তো বসে থাকি কাগজ খুঁজতেছি না, আমার ভিতর থেকে করছে যে ইকবাল মাস্টার তুই কি বসতেই পড়েনি মাস্টার, তুই যারা ভিতর থেকে আমার দাঁড় করে এলো। বল ভার্ব অফ ইমোশন। আগে এই পাঁচটা শিরোনাম মুখস্থ করো, তাছাড়া এইভাবে 50টা মুখস্থ হবে না। শিরোনামগুলি বলো কি কি? ভার্ব আবার বলো ভার্ব সিট ডাউন, ভার্ব আবার ভার্ব ওই বলো তো ওই বলো। আমি কি করবো এতক্ষণ চিল্লানো? তুমি কও ভার্ব আপনি বলো ভেরি গুড বলো ভার্ব অফ ইমোশন ভেরি গুড। দুই নাম্বার করো ভার্বস অফ ইমোশন। দুই নাম্বার কি? তুমি কি অন্য কোচিং আর অন্য প্রাইভেটের সাথে আমার তুলনা করো? আমি অন্য জিনিস কোন স্যার শুনতে হবে 1.5 ঘন্টা দাঁড়াইতে পড়াইতে তুমি শুনছো এখানে হাত দাও। ভার্বস অফ ইমোশন, বলো ভার্বস অফ ইমোশন বন্ধ করি 3 বার বলো ভার্বস বাংলা কি? বাংলা কি? হ্যাঁ তাহলে বলো ভার্বস অফ আবেগ বা অনুভূতির ক্রিয়া। অফ মানে র, হ্যাঁ ইমোশন মানে কি? আবেগ বা অনুভূতি। এই এত ইমোশনাল হইস না, তুই গ্যাসে যাই গিয়া তো গ্যাসে সুন্দর দিকে আনি দিব নি। বিড়ালের বাচ্চা কি মনে করছু? তোরা অন্য কিছু ভাববি না। এই আস্তে উস্তাদ
তাহলে কও এই বিড়ালের বাচ্চা গেছে নাকি ইমোশনাল হইছ না কান্দিস না আবার সুন্দর করে কাহিনী দিবি না কি বিড়ালের বাচ্চা কি মনে করছিস অনেক বলে বলছে অফ ইমোশন এই অফ মানে কি র আর র এর পরে যা থাকে ওর সাথে হয় হলো এ বলো ইমোশন আবেগ Very good. আবেগের এবার মাইন্ড স্ট্যান্ড আপ এরা কি এক টাকো আছে না আমি এক এক বল বলো লাভ লাভ মানে ভালোবাসা এবার প্রথম ভাগ বলো লাভ আগে ইংরেজি বলে থামি যাবে এই কটা ভাগ মুখস্থ না হওয়া পর্যন্ত কিচ্ছু করাবো না কারণ আমি যখন টেন্সে যাবো তখনই কন্টিনিউয়াস টেন্স আসবে এবং আমরা ভুল করি আইজি বাড়ি ওকে আই অ্যাম রিডিং বলো আই অ্যাম রিডিং আমি পড়ছি আই অ্যাম রাইটিং আমি লিখছি আই অ্যাম রানিং আমি দৌড়াচ্ছি আই অ্যাম সুইমিং আমি সাঁতার কাটছি মাই মাদার ইজ কুকিং মা রান্না করছে কিন্তু সবগুলোর সাথে আইজি হয় না কয়টা আছে কিন্তু দেখছো কয়টার সাথে আইজি হয় না আমরা আস্তে আস্তে রাইট ফর্ম অফ ভার্বসে যাব তার আগে এটা পড়ে নিতে হবে আচ্ছা হে মতলবে ভুলে ভালো চিন্তা করিস না শোনা এক পৃষ্ঠালে আর পৃষ্ঠা তো আছে তাহলে এগুলোর সাথে আইনজি হয় না তাহলে কি হয় পরের লাইনে লেখা আছে বল দেখো পরের লাইনে উল্টাও উল্টাও এগুলোর সাথে কখনো আইনজি হয় না কিন্তু কি হয় লেখা আছে পড়ো এই যে লেখা আছে তোরে আসলে জ্ঞান বুদ্ধি নাই আমি বলছি যে ওইটা শেষ হলে পরে দেখ লেখা আছে আইনজি হয় না তাহলে কি হয় কয় যে ওই ওসি ঘুষ খায় টাকা কত খায় না 10,000 20,000 5 লাখ এইগুলোর সাথে আইনজি তো হয় না কিন্তু কি হয় নিচে লেখা আছে দেখ করি দেখ প্রিয় শিক্ষার্থী অধিকার ব্যবহারিত হয় কোন কিছু নিজের অধিক টাকা বোঝাতে কোন কিছু নিজের অধীনে থাকাকে অধীনে থাকা বোঝাতে এগুলো ব্যবহৃত হয় ওই যাচ্ছে রাইটিং এটি ওই বিষয় বুঝাই রাইটিং আছে কর কি আছে কর রাইটিং কর রাইটিং হয় না কি আছে ওয়েটিং কর কি আছে কর 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 কি আছে কর ওয়ান টিং তাহলে ওয়ানটার সাথে আইনজি হয় না তাহলে তুই না পড়ি তুই কি জন্য ওয়ান টিং বারবার রাইটিং করছিস বস তাহলে বলো লাভ লাভ দুই নম্বরে কি সেটা বলো দুই নম্বরে কি বলো লাইক এবার বলো হেট এটা আজকে বাসায় নিয়ে যাবে আজকে রাতে পড়বে কাল সারা দিন পড়বে শনিবারের দিন বিকালে আবার জমা নি তাহলে তোমার কাজ কি প্রথম কথা এক কই যাচ্ছাও হ্যাঁ কাজ দিন বাড়ি করো কিভাবে পড়বে বলো লাভ লাভ খালি যাও খালি যাও লাভ মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা কয় দমে পড়তে হবে দুই দমে বলো লাভ 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 মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা হেট এই যে হে এই কয়েক হালকা করে সকাল বলো বলো হেট মানে কি দেওয়া আছে অপছন্দ না ঘৃণা দেওয়া আছে অপছন্দ দেওয়া আছে তাহলে অপছন্দ কে করলো
লাইক মানে পছন্দ করা, ডিসলাইক মানে পছন্দ করা। ওকে বলো। লাইক আছে। আচ্ছা 1 মিনিট। তাহলে বলো লাভ মানে ভালোবাসা। হেট মানে কি? ঘৃণা করা। আচ্ছা হাইবার মুখে হাত। আমার সাথে সাথে নাসিল নিলে পড়া হবে, শেষ শনিবারে নিয়ে নিব। বলো হেটের পরে কি আছে? এইটা করে ঘৃণা করা। ডিসলাইক। ডিসলাইক মানে অপছন্দ করা। 3 নম্বরে 3 নম্বরে হেট আছে। হেট 3 একটা নম্বরে বুঝবে? হেট। আর 2 নম্বরে লাইক আছে। লাইক কি জন্য বাদ গেল? লাভ হেট করলো কিনা জানি। হ্যাঁ এই তো ঠিকই আছে। আমি তাতে করে খুঁজে পাই। মাইক পড়া দিছি কো গুডি। লাভের পরে কি? লাভের পরে আমি যে 10 মিনিট ধরে এই পৃষ্ঠা খুঁজনু, তোরা 10 মিনিট কি করলি? কেউ তো একটাবারও কইলে যে ভাই লাভের পরে লাইক আছে, কেউ তো কইনি। কি পড়া পড়লো 10 মিনিট? তার মানে আমি বসে থাকতে পারি, তোরা পড়তে পারবি। তারপর আমি দাঁড়াতে কি পড়াবো বল? লাভের পর কি? বলো লাইক। লাইক মানে 3 নাম্বার বলো। হেট। হেট না হেট। হেট ঘৃণা করা। ডিসলাইক। অপছন্দ করা। ওয়ান্ট মানে চাওয়া। এই ওয়ার্ডের সাথে তো আইএনজি আছে, আর মাই পাগলের সাথে রাইটিং। রাইটিং এর সাথে আইএনজি হয় না, আমি সিটি লিখতেছি। হ্যাঁ ওয়ান্ট একটু আসতে হবে। ওয়ার্ড মানে কি? চাওয়া। ওয়ান্ট মানে চাওয়া। তাহলে এখন 2 মিনিটের মধ্যে এই 5টা মুখস্থ করবে, আমি কিন্তু বলো লাপারা আমি কই দিলে তুমি এসএসসি পরীক্ষার্থী আলাদা কিভাবে পড়াচ্ছি জানো? সামনে দিলে দৌড়ের উপর রাখি, আর তোমার সময় আছে জন্য তোমার একটু ধীরে সুস্থে পড়াচ্ছি। বলো ভাবস অফ ইমোশন। তো বন্ধ করি কও তো। আবেগের ক্রিয়া। মানে আমি যেখানে আছি সেখানে থাকো। বলো ভাব ইমোশন আবেগের বা অনুভূতির ক্রিয়া। দেখা যায় এই কটা কাম দেখা যায়। দেখা যায়। তোমার কতখানি ভালোবাসা দেখা যায় না? তাহলে বলো লাভ। লাভ মানে ভালোবাসা। এই ভাই ভাইনি একবারে বলা যাবে না। লাইক খানি দাও। অপছন্দ করা। একটা যাত্রী নামাই দাও, দিয়ে আবার টান মারো। ডিসলাইক যাত্রী নামাও। ডিসলাইক মানে অপছন্দ করা। দেখো যখনই এ পাবে তখনই হবে হলো আম। চাওয়া। দুই নম্বরে কি বলো? শিরোনাম। 2 নম্বর শিরোনামে কি? আরো আছে? উইশ আছে। ইচ্ছা করা। উইশ মানে আর প্রেফার। মানে যখন দুইটি জিনিসের মধ্যে তোমাকে একটা জিনিস তুমি বেছে নেবে, তখন তোমার যেটা বেশি ভালো লাগে সেটা তুমি বেছে নেবে না? বলো আই লাইক প্রেফার টু আই লাইক টি প্রেফার কফি। মানে আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। বুঝা গেছে? এটা আসবে আমাদের রাইট ফ্রম ভার্সে আসবে। বলো প্রেফার মানে কি? প্রেফার মানে কি? অধিক পছন্দ করা। দুটি জিনিসের মধ্যে বেশি। এটা এতক্ষণের মধ্যে কাক বেশি মারি? এটা কেন বুঝলি? হ্যাঁ হলো প্রেফার মানে কি? তাহলে চুজ মানে কি? চুজ
মানে পছন্দ করা প্রেফার মানে জান্নাতি বলো প্রেফার মানে যখন বেশি জিনিসের মধ্যে তখন একটা বেশি জিনিসের ভিতর থেকে একটা বেশি দিবে তখন সেটা কি হয় প্রেফার মনে থাকবে হ্যাঁ আর আছে বাবা এত ফের মানে ভয় পাওয়া তাহলে বলো ভার্বস অফ ইমোশন কয়টা এগুলা এই জায়গা থেকে হয় নাকি হ্যাঁ বলো লাভ মানে ভালোবাসা প্রথমে রাতে একবার নামাই দিবে রাতে পড়ার সময় বলো এক গিয়ারে আগে পড়ি দিবে এক গিয়ারে পড়িলে এক গিয়ারে আমরা একটু গেছি এবার লাভ মানে ভালোবাসা বলি দিয়া লাভ মানে ভালোবাসা লাইক মানে পছন্দ হেট মানে ঘৃণা করা তারা আমার সাথে সাথে বলবে না তারা কিন্তু বাড়তে অর্ধবার্ষিককে ফেল করবে ওকে হেট মানে ঘৃণা করা ডিসলাইক মানে অপছন্দ করা ওয়ান্ট চাওয়া উইশ উইশ মানে ইচ্ছা করা প্রেফার মানে ইচ্ছা করা হলো পছন্দ করা এবার মেয়েরা বলবে না শুধু ছেলেরা বলবে দাঁড়াও ছেলেরা দাঁড়াও বাংলাদেশ লাভ মানে একা ফল লাভ ভালোবাসা লাভ মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা এই কালের অর্থ মানে বলো লাভ মানে ভালোবাসা লাইক মানে পছন্দ করা হেট মানে ঘৃণা করা হেট হেট মানে ঘৃণা করা রামপানি মানে সবাই বলো হ্যাঁ হেট মানে ঘৃণা করা ডিসলাইক অপছন্দ করা মানে কি কবি হ্যাঁ মানে কি কবি কোন তো ডিসলাইক মানে অপছন্দ করা রেকর্ডিং আছে দেখতে আচ্ছা ডিসলাইক মানে অপছন্দ করা বলো ওয়ান্ট মানে চাওয়া আবার এটা বলো ও ডিসলাইক মানে অপছন্দ করা ওয়ান্ট মানে চাওয়া উইশ উইশ মানে ইচ্ছা করা প্রেফার 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 এক মিনিট একবার করে শুনে চাই দিব প্রেফার প্রেফার ও অধিক তোর নাম কি রামপানি একবার করে সবার ধরি ছাড়ি দিব 2 মিনিটে হয়ে যাবে বলো প্রেফার মানে অধিক পছন্দ করা অধিকতর পছন্দ করা ফেয়ার ভয় পাওয়া ফিয়ার ফেয়ার ফিয়ার মানে মেলা ফিয়ার ফেয়ার ফিয়ার মানে অপছন্দ করা ও ভয় পাওয়া শুভ লাভ মানে ভালোবাসা লাইক মানে পছন্দ করা হেট মানে ঘৃণা করা ডিসলাইক মানে অপছন্দ করা ওয়ান্ট মানে চাওয়া উইশ মানে ইচ্ছা করা প্রেফার মানে অধিকতর পছন্দ করা ফেয়ার মানে ভয় পাওয়া আমার লাস্টে কয়টা মুখস্থ করলি এটা কি কও হ্যাঁ ইমন লাভ ভালোবাসা লাইক লাভ মানে লাভ মানে ভালোবাসা লাইক মানে পছন্দ করা হেট মানে ঘৃণা করা ডিসলাইক মানে অপছন্দ করা ওয়েট মানে চাওয়া ওয়ান্ট আমি একটু আগে কইলাম যে WANT আর WENTON ওটা হলো দিয়েছিলাম হ্যাঁ ওয়ান্ট ওয়ান্ট চাওয়া ওয়ান্ট মানে চাওয়া ওয়ান্ট মানে চাওয়া ওয়ান্ট মানে চাওয়া উইশ মানে ইচ্ছা করা প্রিফার মানে অপছন্দ অধিকতর পছন্দ করা ফেয়ার পছন্দ ভয় পাওয়া লাভ মানে ভালোবাসা আমাকে লাভ লাইক আবার লাভ মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা লাইক মানে পছন্দ করা হেট মানে ঘৃণা করা ডিসলাইক মানে অপছন্দ করা ওয়ান্ট মানে চাওয়া উইশ 20 মিনিট লাগবে এটা করতে 20 মিনিট মানে ইচ্ছা করা প্রেফার মানে
অধিকতর পছন্দ করা ফেয়ার মানে ভয় পাওয়া দাঁড়া এ ঘাটি দাঁড়া এই ঘাটি দাঁড়া দুটি আছে আমি এখন এ ঘাটি দাঁড়ালু দাঁড়া নেওয়া তুই দাঁড়া লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রেফার প্লে না প্রেফার 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 বলো আবার প্রেফার 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 হ্যাঁ হ্যাঁ প্রেফার মানে প্রেফার না প্রে প্রেফার হ্যাঁ প্রেফার মানে অধিকতর 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 মানে অনেক বেশি অনেক বেশি। অধিকতর পছন্দ করা হ্যাঁ অধিকতর পছন্দ করা, ফেয়ার মানে ভালোবাসা, তবে ভয় পাওয়া, ফেয়ার মানে ভালোবাসা। লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, ফেয়ার মানে ভয় পাওয়া। আরেকবার আব্বানি আমরা করে একবার আবার বেশি কথা বলে ছেলে তো খুব খারাপ লাভ মানে লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, want বিপুল মানে চাওয়া, বাদ যায় উইশ মানে ইচ্ছা করা, প্রেফার অধিকতর পছন্দ করা, প্রেফার মানে কে কবি হ্যাঁ? প্রেফার মানে প্রেফার মানে অধিকতর পছন্দ করা, ফেয়ার মানে ভয় পাওয়া। আপনি হ্যাঁ চেক করে হাবিবা লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, ফেয়ার মানে ভয় পাওয়া। নেক্সট দাঁড়াও নেক্সট লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রিফার মানে অধিকতর পছন্দ করা, ফেয়ার মানে ভয় পাওয়া। লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রিফার মানে অধিকতর পছন্দ করা, ফেয়ার মানে ভয় পাওয়া। লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, ফেয়ার মানে ভয় পাওয়া। কইনি দিকদার মাস্টারের কান আসতো মারাত্মক কইনি সামান্য মুসা ভনমন করলে আমি শুনতে পাই দিকদার মাস্টারের কান আসতো মারাত্মক কইনি কইনি ওয়ান্ট ওকে একটু হেল্প করো রহিমা খাদিজা হাবিবা অধিকতর পছন্দ করা অধিকতর একসাথে বলতে হবে অধিকতর হুম হুম ভেরি গুড নেক্সট লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, ফেয়ার মানে ভয় পাওয়া। হুম নেক্সট লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, ফেয়ার মানে ভয় পাওয়া। নেক্সট হ্যাঁ দুলে থাক না ওই করুন মাই তামিম স্ট্যান্ড আপ মাই তামিম স্ট্যান্ড আপ দাঁড়ায় থাকো তাহলে আর কথা হবে না কানের কাছে মুখলে কথা করছো আমি দেখতে না পাই বিপুল শব্দ হচ্ছে যা আমি তো একটা বন্ধ রাখতে কইনি মুখ বন্ধ রাখতে কইছি
এই আর পরে কে আছে? কে আর পরে কে আছে? ওকে তোমরা সবাই মিলে হেল্প করো, মেয়েরা সবাই মিলে। দাঁড়াও ফাতেমা, দাঁড়াও। নাই দাঁড়া শিখবি কি না দাঁড়ালি একটু সাহস করে একটু তুমি কও। এই যে পারে না ওকে একটু হেল্প করো। ওয়ান্ট রাব্বানি নেক্সট। ওয়ান্ট এই তামিম আর 100 বার হয়েছে না এই ওয়ান্ট আর ওয়েন শিখানো? আমার পেলা 10 বার হইছে মাই লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রেফার মানে অধিকত্ব পছন্দ করা, কেয়ার মানে লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, আর ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে ইচ্ছা করা, প্রেফার মানে এবার বাদ আছে কে? ওই স্ট্যান্ড আপ, ওই স্ট্যান্ড আপ। মামা তুমি দাঁড়াও, আমি তোমাকে হেল্প করব। আমি উপর দেখবে আমার হয়ে যাবে তুমি দাঁড়াও, আমি তোমাকে হেল্প করব। দাঁড়াও। আমার হয়ে যাবে সব। বলো লাভ মানে ভালোবাসা, আমার সাথে সাথে বলো। হ্যাঁ লাভ মানে ভালোবাসা, ওদিক টাকা বলো। লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ওয়েন্ট মানে চাওয়া, ওয়ান্ট ওয়ান ওয়ান্ট বলো। ওয়ান্ট 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 মানে চাওয়া, আর ওটা ওয়েন্ট ভিটু উইশ বলো। মানে ইচ্ছা করা, প্রেফার প্রেফারেশন মানে অধিকাংশ প্রেফার পছন্দ করা, পেয়ার হেট করে। মানে আচ্ছা এই যে ওই কিন্তু ভয় পায় জন্যই ওই কিন্তু পারে না, কিন্তু অনেক সুন্দর করতে পারে না। ওকে থ্যাংক ইউ। এবার কথা হলো, কথা শোনো প্লিজ। আমরা পছন্দ করবে তোমার মতন লাগে। একটু শুনতে হবে, কথা শুনতে হবে। আমি মেসেজ আমি যখন বলতে বলবো, তখন বলবে, আর যখন আমি বলবো যে শুনি তখন শুধু শুনবে। এইটা আমরা গতকাল পড়েছিলাম, আমি পড়ছি। আই অ্যাম রিডিং বলো। আমি লিখছি। আমি বলছি মানে আমি কথা বলছি। আই অ্যাম স্পিকিং বলো। মানে কথা বলা নাকি? ওকে। অথবা টক মানে কথা বলা। আই অ্যাম টকিং বলো। আই অ্যাম কথা বলা। তাহলে যখনই এই ভাবগুলো পাবো, কিংবা যদি বলা যায় যে আমি তোমাকে ভালোবাসছি, এটা তো চলমান তাই না? এটা আর আই অ্যাম লাভিং হবে আই লাভ মানে আমি তোমাকে ভালোবাসি অথবা আমি তোমাকে ভালোবাসতেছি মানে অল টাইম। আমি যখন বুঝাবো তখন ওটা শোনাই তোমার কাম। ভালো লাগলে আসবে, না আসলে আসবে না। তোমার আম্মা সেদিন টাকা দিয়ে গেছে, আমি টাকা নিতে চাইছি না। লোকের মধ্যে একবার যদি বলি যে সাথে সাথে কিছুই পারে না টাকা নিবো, এটা আমার মন খারাপ হবে না। আমি কথা বলতেছি আর তুমি ওর সাথে কথা বলো, তাই কি হচ্ছে কি না? কেন এখন তোমার পড়া কিছু তাই এখন আমার কথা তোমাকে শুনতে হবে। 1 ঘন্টার পর মধ্যে 10 মিনিট বক বক করবে, 10 মিনিট পড়ার দামই তোমার মা আমাকে 5 দিন টাকা দিল। কথা বোঝা গেছে? এই বক বক করার জন্য। তাহলে বলো আমি ভালোবাসছি। আব্দুল্লাহ দিক হাতের লোক বাইর যা সব করে এদিক টাকা টাকা। আমি টাকা নিয়ে মাত্র তোমার চোখ আমার চোখে পড়া লাগবে। আমি পড়ার সিস্টেমটা একটু পাল্টাই দিচ্ছি। মানে আমি টাকা না মাত্র তোমার চোখ আমার চোখে পড়া লাগবে। বোঝা গেছে হিসাবটা? এটা না হলো পড়া। খুব খারাপ ছাত্র ছিলাম না, কিন্তু মারছি ফাঁকি, এমন ফাঁকি মারা মারছি। এখন সেই ফাঁকিটার হিসাব নিকাশ করি, কিতাব শেষ হয়ে যাচ্ছে, কিতাব শেষ হচ্ছে, মাপ শেষ হচ্ছে না। খুব খারাপ ছাত্র ছিলাম না, কিন্তু পড়িনি। যেটা বছর পড়েছি খুব খারাপ রেজাল্ট করিনি, সিলের মধ্যে লেখা আছে। তাহলে বলো আই অ্যাম লাভিং হবে না। আই লাভ মানে আমি ভালোবাসি এবং আমি ভালোবাসছি। ওকে, মানে এই ভাগগুলোর চলমান হবে না। বাংলায় একসাথে ত থাকলেও কি হবে? প্রেজেন্ট লেখা আছে। কি হয় বলো? ঘুষ খায় না, কি খায়? ভালো ভালো খাবার খায় নাকি? কি লেখা আছে? সিলের নিচে লেখা আছে
মনে রাখবে মনে রাখবে এমন কিছু এমন কিছু কাজ কাজ আছে আছে যা যা সুমাইয়া কই হাত দিতে হবে চোখে দেখা যায় না চোখে দেখা যায় না বা বা হাত পা দিয়ে হাত পা দিয়ে করা হয় না করা হয় না যেমন যেমন বিশ্বাস করা বিশ্বাস করা ভালোবাসা ভালোবাসা বোঝা বোঝা সেগুলোতে সেগুলোতে সাধারণত আইনজি আইনি হয় না শুনুন, তোমার কাছে শীত না থাকলে আব্দুল্লাহ শীত তোমাকে শেয়ার করতে হবে আছে ভাই করেন আজকে দিছি তো। আছে তো ভাই করেন। কখন হয়ে গেল? কেন আমার কি জ্ঞান নাই যে ৬টার সময় ইফতার সেদিন ১ ঘন্টা ১০ মিনিট আগে থাকলে কি মনে নাই আজ ২০ মিনিট বেশি পড়ায় দিলে সমস্যা কি ইফতার আমি ধরে দেবো একদিন কয়ে দিচ্ছি যে জামাতে নামাজ পড়া ঠিক আছে ৭ একটু বেশি সোয়াব কিন্তু যারা চাষটা বেশি আড্ডা দিচ্ছে তারে ধরেন এখানে তুমি একটা জ্ঞানের কাজ করতে চাও আমার এই গোটাও বলছে আর না পারায় ভালো ইংরেজি শিকার কোনো জায়গা নাই আমি কেবল তারা লাগাইছি আমি খুব ভালো পড়াতে পারি না কিন্তু আমি কেবল তারা লাগাইছি বুঝা গেছে হিসাব হ্যাঁ তাহলে তোমাকে ইংরেজি শিখতে হবে ভালো করে আর তুমি নিজে শিখি যদি তোমার বাড়ির ১০ জন ছেলে মেয়ে পড়াও তাহলে এইখান থেকে ছেলে মেয়েরা ভার্সিটির চান্স পাবে যারা ভার্সিটির চান্স পায় তারা ইংরেজি ভালো পারে আর গোটা এলাকার মধ্যে ইংরেজি শেখার ভালো জায়গা ওই যে এসএসসির মেয়েরে সকালে দাঁড় করেছিলাম অবজেক্ট চিনে না কি চিনে না অথচ ৫ বছর ধরে তারা প্রাইভেট করেছে বিখ্যাত কোচিং সেন্টারে অবজেক্ট চিনে না আস্তে আচ্ছা তাহলে বলো সেগুলোতে সাধারণত আইনজি হয় না এগুলো সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট তোমার হাত কোথায় ইনডেফিনিট নিচে হাত দাও আজ থেকে পড়ার সিস্টেম চেঞ্জ করে দেবো প্রয়োজনে এভাবে গাইল পারি পারি কমায় নিয়ে দুইজনে পড়াবো দুইজন ১,০০০ টাকা দিলেই হবে এত টাকা আমার দরকার নেই মানে আমার কত করে শুনবি না সব বাদ দিয়ে কয়জনে পড়াবো রাব্বানি আর ভাই সেদিন রাব্বানি বাবা এসে আবারও কয়েক গেছে পাস করে নিয়ে লাগবে আর মাইকে দিয়ে দিচ্ছে এটা দুজনে বিকালে পড়াবো দুজন ৫০০ বছর ১,০০০ টাকা দিবি আমি ঘুমতে যাই চায়ের সাথে চা খাবো নাকি হ্যাঁ ইনডেফিনিট টেন্সে লিখতে হয় যেমন আই অ্যাম ওয়ান্টিং আ পেন হাত দাও ওখানে না আই অ্যাম ওয়ান্টিং খুঁজে বাই করো ভুল বাক্য ভুল বাক্য ভুল বাক্য কোথায় আছে ভুল বাক্য ওই দেখো সুমাইয়ার দুলিয়া খুঁজতেছে এখন দেখছো সুমাইয়ার দুলিয়া আই অ্যাম ওয়ান্টিং আ পেন খুঁজতে তাহলে এতক্ষণ আমি পড়লাম ওরা এতক্ষণ মুখস্থ করলো মুখস্থ করা যাবে না বলো ভুল বাক্য ভুল বাক্য নিচে হাত দাও বলো ভুল বাক্য আই অ্যাম ওয়ান্টিং আ পেন এটা ভুল এটা ভুল মানে আমি একটা কলম চাইতেছি এটা বলা যাবে না তাহলে এর সঠিক বাক্য কি সঠিক বাক্য কি আপেল আমি একটি কলম চাই না চাচ্ছি ওকে রহিমা বোঝা গেছে হিসাবটা এখন কথা হলো প্লিজ কথা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিটে হয় আই অ্যাম ওয়ান্টিং হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো আই অ্যাম ওয়ান্টিং কি যেহেতু আইএনজি হয় না তাহলে ওই আর কন্টিনিউয়াস হবে না কি হবে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ব কোনো অক্সিলারি নাই টেন্স তোমরা ইতিপূর্বে যেভাবে শিখছাও আমরা ওভাবে শিখাবো না ওই যে মাহি ছিল ওই মাহি আর এই মাহি দুজনের সবাই দাঁড় করেছিলাম ওরা বহুদিন ধরে বিভিন্ন গান ইংরেজি করে সকালবেলা করতে আমরা টেন্স করেছি ৬ মাস করি তাও টেন্স পারি না আমি তোমার একদিনও টেন্স পড়াইছি পড়াবো না এভাবে গল্পের মধ্যে যে টেন্স শিখে যাবে বলো চলমান কাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস আরেকবার বলো ওই দেখো আমার আব্বা যাচ্ছে এটা প্রেজেন্ট ওই দেখো মাছগুলি ফিট খাচ্ছে তাকাও মুরগি দৌড়াচ্ছে ফিল করি কান্তিতে মুরগি দৌড়াচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইকবাল স্যার দাঁড়াইতে কি বকর করতেছে এটা হলো কি বন্ধ করে দেখো তোমার বাড়িতে একটা রান্না ঘর আছে সেটা ভাঙা হোক আর ভালো হোক সিমেন্টের টিন হোক আর খোলার বেড়া হোক মা কি করছে দেখতে পাচ্ছ ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার যদি দোকানে তেল টক বক করি
আর ওর মধ্যে হয় পেঁয়াজি আর না হলে আলুর চপ আর না হলে বেগুনি কি এটা continuous। ওই দেখো sign হাজারছে। প্রেজেন্ট ওই দেখো কন্টিনিউয়াস মুরগি হাঁটতেছে আর খাচ্ছে আর দৌড়াচ্ছে continuous। মনে থাকবে? বলো এই মুহূর্তে এই মুহূর্তে পৃথিবীতে পৃথিবীতে আকাশে আকাশে সাগরে সাগরে যা হচ্ছে যা হচ্ছে সব present continuous। সব প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে পৃথিবী মানে মাটির উপরে, আকাশে মানে ওই অন্যান্য গ্রহ উপগ্রহ, আর সাগরের নিচে মানে ওই যে পাথরের উপরে ছোট্ট একটা মাছ, ছোট্ট একটা শ্যাওলা ঠোকায় ঠোকায় খাতে ডিসকভারি দেখা যায় পানির নিচে। আমি দেখি তাহলে কোন জায়গায় বাদ আছে? বলো এই মুহূর্তে চলমান কাজ এই মুহূর্তে চলমান কাজ প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ওকে ওকে মনে থাকবে? উঠতেছে হ্যাঁ পাখিটা উঠতেছে হ্যাঁ উড়ুক। তাহলে এই মুহূর্তে যা কিছু ঘটতেছে পৃথিবীতে সেগুলা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস তার সাথে সাথে বলো প্রেজেন্ট কে কবি আমি কইছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট 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 এবার ছেলের আসতে প্রেজেন্ট মিষ্টি মধুর প্রেজেন্ট বিপুল যাদের উচ্চারণের সমস্যা আমার সাথে সাথে বলো তোমাকে আমি শেখানোর জন্য রোজা থেকে 100 বার নয় 1000 বার আমি উচ্চারণ করবো আমি সেই মাস্টার আমি চাচ্ছি এই এলাকা থেকে 5-7 বছর পরে ধুমধাম করে ভার্সিটির ছেলে মেয়ে চান্স পাই পাবি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ তাহলে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ওকে আর বলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি অক্সিলারি তিনটা কন্টিনিউয়াসে অক্সিলারি তিনটা কলমের হেড কামড়াচ্ছে আমার সাথে সাথে বলো প্রেজ আবার মুখে হাত দেয় প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি অক্সিলারি তিনটা কি কি আয়ের সাথে কি বসে আয়ের সাথে এম ইউ এর সাথে ইউ এর সাথে আর আর ওই যে সাইডটি ভদ্রলোক হি বলো হি সি নেম ইট তার মানে হলো ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইটা স্কুলে পড়ায় পড়ায় সালপাল মুখস্থ করে কিছু চিনে না তাহলে সাবজেক্ট বলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মানে কয়জন হলেই শুভ এদিক ভার্বের সাথে এস বাই এস হয় এবার একটা জিনিস বলো যে যাদের সাথে এস হয় বলো তাদের সাথে ইজ হয় শিখাইনি তাহলে বলো এই দেখো হি বলো হি ওয়ান আবার এই জায়গাতে আছি হি আবার এই জায়গাতে আছি হি ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আবার এইখানে এস আছে এখানে এস আছে এখানে এস আছে না আবার এই হ্যাজেও এস আছে তাহলে বলো হি শি সাড়ে সাতশো কোটি নাম আর সেন্ডি পোকা থেকে শুরু করি মানে জলে মাটির হাতি আর পানির হাঙ্গর এত বড় আর কিছু আছে ডাইনোসর তো নাই আচ্ছা তুমি বলো হাঙ্গর তুমি যা দাও দাও বলো সেন্ডি পোকা থেকে শুরু করি মানে মাটির উপরে হাঙ্গর মাটির উপরে হাতি আর পানির মধ্যে এর ভিতরে যত প্রাণী আছে এন্দুর বান্দর চামচিটি আরশোলা তারপরে হলো আর মশা মাছি পিঁপড়া কও 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 না পাবে কি দিয়ে শুরু হবে শিউলি পোকা মানে একবারেই ছোট্ট দেখা যায় না না সেন্ডি বলো একদম ছোট্ট পোকা ওখান থেকে শুরু করে মাটির উপরে হাতি পানির মধ্যে তিমি যত প্রকার প্রাণী আছে হলো কি হলো কি কি ভাবতেছে কও এর মধ্যে কি 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 পিঁপড়া পরে হ্যাঁ টিকটিকি পরে পোকা পরে মুরগ পরে মুরগি পরে
কোয়েল পরে কোয়েল পাখি পরে মাকড়সা পরে টিকটিকি ব্যাং চাঁদ বাদুর কোলাখা বাদুর লিচু খাওয়া বাদুর কিছু বাদ থুইছি না এর সাথে ইট ইট এর সাথে ইট এই যে এই আইটি আমাগুলো শেষ ইট লে ওই ইট করে তো খাওয়া তাহলে এই যে সেন্ডি পোকা থেকে শুরু করি এরপরে হলো মাটির উপরে হাতি আর পানির মধ্যে টিমি এভাবে কেউ পয়সা সবার দেয়। সাথে না এর সাথে কি গোষ্ঠী ইট এখন যদি 20 টাকা ভাই তাহলে এর সিকির সাথে কি হবে ও সিকিসারে তাহলে আমি খাবি 20 খাবো মানে সেন্ডি পোকা থেকে শুরু করি একবারে হাতি আর উত্তরে পানির মধ্যে তিমি ঠিকায় দিছি এর মধ্যে যা পাবে সবই কি সবই এবার আমার কথা আছে ইট হবে কি সিকিস কি দেয় সিকিস ভাই বিস্কুট ঠিক আছে ভাই কি দেয় সিকিস সাইকেল কোন দিক থেকে মঙ্গল লাগবি আপনারা দাঁড়াও ও ফোন দিছেন না আমি পড়ানোর সময় ফোন বন্ধ রাখি বাবানি বিপুল রওনা